এগুলো বাড়িতে শিখেছেন? কেউ শেখায়নি বাড়িতে? আচ্ছা, বাড়িতে না শেখালেও তোমরা তো পড়াশোনা করছো, তোমরা বুঝতে পারছো তো কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, তাই তো? তোমাদের ধরো তোমরা যাকে চেনো না, অজাচিত কেউ লোক এসে তোমাকে একটা ব্যাড টাচ করলো, তুমি সেটাকে প্রশ্রয় দেবে? হ্যাঁ কি না? কি বলবে? না। কি বলবে? না। চিৎকার করবে বলে না, তাই তো? তো গুড টাচ ব্যাড টাচ আমার মেয়েরা, অনেক মেয়েরা জানে না, তাই তো? অনেক মেয়েরা গুড টাচ ব্যাড টাচ টুকু জানে না। স্কুলে যারা ম্যাডাম আছেন, আমি রিকোয়েস্ট করবো, ম্যাডামরা যখন ক্লাসে যাবেন, এটা কো-এডুকেশন স্কুল, ঠিক আছে, তাও বলছি আপনারা কিন্তু এদেরকে প্রাইমারি যে গুড টাচ ব্যাড টাচ এইটা কিন্তু অবশ্যই ওদেরকে এই নলেজটুকু দিতে হবে, কারণ এরা তো অনেক ছোট, ওদেরকে ওই নলেজটুকু না দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না। তোমার বাড়িতেও আছে পিসির ছেলে, কাকার ছেলে, মাসির ছেলে, কোনো অনুষ্ঠানে এসছে, তোমাকে বলবে এই তুই আমার সঙ্গে আয়, একটু ফাঁকার দিকে চল, গল্প গুজব করি, বা কোনো জায়গায় যেখানে না হাসবে না বাবা, আমরা কিন্তু বাস্তব কথা নিয়ে বলতে এসেছি, হাসবে না, হাসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমরা বাস্তবটা নিয়ে আসছি যাতে ওই জালের মধ্যে তোমরা আটকে না যাও, সেই জন্য প্রাইমারি জ্ঞানটুকু দিতে এসেছি। আজকে মূলত বর্ধমান মহিলা থানা, বর্ধমান জেলা পুলিশের যে কর্মসূচি, সেই তার মহিলা থানার স্বয়ংসিদ্ধা, এই স্বয়ংসিদ্ধা কর্মসূচি তাদের সহযোগিতা ব্যবস্থাপনায় রয়েছে হচ্ছে বর্ধমান সহযোদ্ধা। মূলত আলোচনার বিষয়, যেটা মূল আলোচনা, যে স্বয়ংসিদ্ধা কি, স্বয়ংসিদ্ধ হতে গেলে আমাদের কি প্রয়োজন আছে, এবং সব থেকে বড় যেটা হচ্ছে যে সমাজের বুকে ঘটে চলা যে সমস্ত অপরাধগুলো আছে, সেই অপরাধগুলো বিশেষ করে শিশুদের, মেয়েদের উপর, বাচ্চাদের উপর অত্যাচার, বাচ্চা ছেলেদের উপরে অত্যাচার, বা তাদেরকে কিভাবে পাচার করে দেওয়া হয়, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে তার প্রতিরোধ কিভাবে, কোথায় যাবে, তাদের আইনের সহযোগিতা কিভাবে নেবে, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। অনেক কার্যকরী হয়েছে, বিশেষ করে বর্ধমান শহরের বুকেই আমাদের একটি পাড়া, এবং সেই পাড়া থেকে অত্যাচারিত একটি মহিলা এই স্বয়ংসিদ্ধার মাধ্যমে তিনি থানাতে এসে এখন সুন্দরভাবে সংসার করছেন। এমনও দেখা গেছে, নাম করে বলছি না, স্কুলের দিদিমণি পর্যন্ত এর স্বয়ংসিদ্ধা করার পরে আমাদের কাছে আসে এবং থানার কাছে যায় বিষয়টা নিয়ে, এবং উপকার পেয়েছে। এবং সবচেয়ে বড় কথা, একটি হাই স্কুল, বর্ধমান শহরের মধ্যে একটি হাই স্কুলের একটি ছাত্রী যে ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা দিতে পারছিল না, তার পরিবারের এমন কিছু বিষয়, বা তার বাবা ছিল না, অথচ আমাদের এই স্বয়ংসিদ্ধা মহিলা থানার জেলা পুলিশের সেই কর্মসূচি করে আসার পরে সেই তার বাড়িতে যাওয়া হয়, এবং চাইল্ড লাইনে তখন সহযোগিতা নেওয়া হয়, এবং মেয়েটিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেই মেয়েটি সম্মানের সঙ্গে পাশ করে, এবং পরিবারে তার একটা সম্মান ফিরে আসে। এমনও কিছু নিদর্শন দেখা গেছে যে জায়গা দিয়ে বেরোতে ভয় পায় বাচ্চা, অনেক সময় স্কুলের স্টুডেন্টরা, স্বয়ংসিদ্ধা করার পর মহিলা থানা, জেলা পুলিশ কিন্তু সক্রিয় হয়েছে, এবং জেলা পুলিশ বারবার করে এই স্বয়ংসিদ্ধার দ্বারা কিন্তু বাচ্চা, মেয়ে হোক ছেলে হোক, তাদের কিন্তু প্রোটেকশনের, তাদেরকে কিভাবে সচেতন করা যায়, এই সমস্ত দিকগুলো কিন্তু উঠে এসছে। প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক, বর্ধমান সহযোদ্ধা।